নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন, তোরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকিস, তোরা যদি নিজের নফসের উপর অত্যাচার করে থাকিস, তোদেরকে আমি একটা রাস্তা বলে দিচ্ছি। এই রাস্তায় যদি তোরা চলতে পারিস, আমি আল্লাহ পাক তোদের গুনাহগুলোকে মাফ করে দেব। সেই রাস্তাটা কি আপনারা শুনবেন। হে নবী উম্মত উম্মতিনা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দিলেন, তোরা যদি নফসের উপর জুলুম করে থাকিস, তাহলে শোন দুনিয়া জমিনে একটা দরবার রয়েছে, যে দরবারটা হচ্ছে আমার রাসূলুল্লাহর দরবার, আমার নবীর দরবার, আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার, রাহমাতাল লিল আলামিনের দরবার, সরকারে দো আলমের দরবার, আফতাবে শরীয়তের দরবার, খতমে নবুয়তের দরবার, আমার প্যারা নবী, দয়া নবী, মায়া নবী, এতিমে সিরের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার, মদিনাতুল মুনাওয়ারার দিকে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ইশারা করে দিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নেই যে তুই করিস না, দুনিয়াতে এমন কোন বাজে কাজ নেই, পাপের কাজ নেই, গুনার কাজ নেই যেটা তুই করিস না। তাহলে তুই এক কাজ করে নে, আমার নবীর দরবারে যা, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নে, এবং আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে ওসিলা করে ক্ষমা চেয়ে নে। আমার নবী যদি তোর পক্ষ থেকে আমি আল্লাহ পাক আমার কাছে একটু সুপারিশ করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জীবনের গুনাহ খাতাকে, তোদের তওবাগুলো কবুল করে নিয়ে মাফ করে দেব। আর যদি বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরান জানেরা, দুনিয়ার জমিনে এমন একটা দরবার আছে, এমন একটা বাদশাহ দরবার আছে। এই দরবারটা কোনো রাজা বাদশার দরবার নয়, এই দরবারটা কোনো এমএলএ এমপির দরবার নয়, এই দরবারটা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দরবার নয়। এই দরবারটা এমন একটা দরবার, আপনার রাষ্ট্রের প্রধানমন্ত্রীর অফিসে মানুষ কিভাবে ঢুকবে, কিভাবে বসবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে থাকবে, কিভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে, এটা প্রধানমন্ত্রী তৈরি করে দেয়। আপনার এলাকায় যে সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, যে সময় বাদশাহী আমল ছিল, মোগল আমল ছিল, বাদশাদের দরবারে মানুষ কিভাবে বসবে, কিভাবে দাঁড়াবে, এইটা বাদশা নিজে নিজে নির্দিষ্ট করে ঠিক করে দিত। এই এমন একটা বাদশার দরবার আছে, এই বাদশার দরবারটা দুনিয়ার কোন মানুষ এই বাদশার দরবারটার আদবটা লিখে দেয় না। এই বাদশার দরবারে আদব কায়দা, কিভাবে কথা বলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে আদব করবে, সম্মান করবে, এই আদবের দরবারের সংবিধানটা স্বয়ং আমার আল্লাহ লিখে দিয়েছে। সেটা হচ্ছে অন্য কোন মানুষের দরবার নয়, সেটা হচ্ছে আখেরি নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে বলে। আমার নবীর দরবারটা এমন আদবওয়ালা দরবার, আমার রাসূলের দরবারটা এমন আদবওয়ালা দরবার। আমার আল্লাহ পাক এই দরবার সম্পর্কে বলে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন আমার নবী পাকের দরবারে যাবে, খবরদার খবরদার খবরদার, আমার নবীর দরবারে গিয়ে, আমার নবীর রওজা শরীফের সামনে গিয়ে তোমরা নিজেরা উচ্চ স্বরে কথা বলবে না। তোমরা দুনিয়াতে যেমন নিজেরা ঝগড়া করো, কথাবার্তা বলো, এইরকম আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে এইরকম ঝগড়া করবে না, কথা বলবে না। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি এইরকম আমার নবীর দরবারে গিয়ে বিয়াদবি করো, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, তোমাদের জীবনে যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যত হজ করেছো, যত যাকাত দিয়েছো,
সমস্ত সওয়াবগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের আমলনামা থেকে মুছে দেব। আর যদি তোমরা আমার নবী পাকের আদব করতে পারো রাসূলুল্লাহ দরবারে গিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়ে আমার নবীর প্রতি আদব করার কারণে তোমাদেরকে একজন একজনকে আমি আমার ওলি বানিয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হচ্ছে আমি বানিয়ে বানিয়ে কথা বলছি? কোরআন শরীফ সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, কাফেরদেরকে বলেন, মুনাফিকদেরকে বলেন, কাফেরদেরকে নয়, তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমার নবীর ঘরের বাচ্চারা, ওই ইসলামের ঘরের বাচ্চারা, ওই তাওহীদের ঘরের বাচ্চারা, ওই শরীয়তের ঘরের বাচ্চারা, তোদেরকে বলছি। কি বলছি? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। তোরা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটাকে পার হওয়ার চেষ্টা করবি না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাউন্ডারি আছে না নাই? বা ইসলামের শরীয়তের বাউন্ডারি আছে তো। তুমি ঘরে পাঁচিল দিয়ে রাখো, বাড়ির বাচ্চা ছেলেরা যাতে না বাইরে বেরিয়ে যায়। আল্লাহ শরীয়তের পাঁচিল দিয়ে দিয়েছে, ঈমানদাররা যাতে বাইরে না বেরিয়ে যায়। ঈমানদাররা যাতে পাঁচিলের বাইরে না বেরিয়ে যায়। আল্লাহ পাক এই হুঁশিয়ারিটা দিয়ে তারপর কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার ঈমানদার বান্দারা, তোরা আমার নবীর সাথে বিয়াদবি করবি না, আমার নবীর দরবারে গিয়ে জোরে জোরে কথা বলবি না। এই আয়াতটা যখন নাযিল হয়েছিল যে আমার নবীর আওয়াজের থেকে যেন তোদের আওয়াজ বেশি না হয়, এই আয়াতটা নাযিল হওয়ার পর থেকে আমার নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় তাবড় তাবড় সাহাবারা নবীর দরবারে ঘুরছে ঠিক আছে, কিন্তু কারোর কথা আর কেউ শুনতে পায় না। এত ভয় পেয়ে গেছে আবু বকর সিদ্দিক হুজুর, এত ভয় পেয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এত ভয় পেয়ে গেছে আর কথা বলছে না। আর কারোর সাথে কথা বললেও কানে কানে কথা বলতে, তাও শোনা যায় না। এই আয়াতটা যখন নাযিল হলো, নবীর দরবারে ইজ্জত, সম্মান, আবরু, ইজ্জত, মর্যাদা, সাহাবারা চুপ, ভয় আর কোন কারো গলা থেকে আওয়াজ দিবে। একজন সাহাবা নবী পাককে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার সব আমলগুলো নষ্ট হয়ে গেছে। কেন, তোমার কি হয়েছে? আমল নষ্ট হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো কিছু কিছু মানুষ হয় যাদের গলার আওয়াজটা এমনিতেই একটু বেশি, তাই না? ভারী গলার মানুষ, আস্তে কথা বলতে পারে না, কথা বললেই জোরে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই রকম একজন, আমার গলার আওয়াজ এমনিতেই বেশি, আমার মনে হয় আমার আমলগুলো মনে হয় নষ্ট হয়ে গেল। আমার নবী পাক বলছেন, তোমার এই অনুশোচনার কারণে আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আমলগুলোকে নষ্ট করবে না, তুমি আমাকে বড় মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিনদার বাদশাহ হাবিবুল্লাহ দরবারে সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম আয়াতটা নাযিল করে দেওয়ার পরেতে আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলছেন, যারা আমার নবীর আদব মেইনটেইন করবে, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তাদের কলবগুলোকে, তাদের দিলগুলোকে, তাদের হাড়গুলোকে, তাদের আত্মাগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছি। তারা একদিন না একদিন তাকওয়াওয়ালা হয়ে মরবে, তারা আল্লাহর ওলি হয়ে মারা যাবে। আমরা আল্লাহর ওলিদের জায়গায় যেতে চাই না, চাই না? নবীর আদব করি। পয়সার কুটকুটুনি হলেই মদিনায় যাবেন না, আমি বলে দিচ্ছি। দুদিন ব্যবসা করে, দুদিন এদার ওদার থেকে কামিয়ে নিয়ে লাখখানেক টাকা হয়ে গেছে, প্লেনের টিকিট কেটে অমুক ট্রাভেলসে দৌড়বে, চলবে না। প্রথম নবী আদবটা শিখে,
নবীকে কিভাবে আদব করতে হবে, গিয়ে কিভাবে সালাম দেবেন, কিভাবে আদবে বসবেন, কিভাবে আদবে মাথা হেঁট করে জিকির আজকার করবেন, কিভাবে চলবেন হাঁটবেন, মদিনা শরীফ এটা শিখতে হবে। কোন ইন্টারনেটে দেখছেন না কত ট্রাভেলস বেরিয়েছে, কত লোক যাচ্ছে, আমাদের সিলসিলায় অনেকে যাচ্ছে, যে বাকায়দা মদিনা শরীফে অলিতে গলিতে মোবাইল দিয়ে পড়ে আছে, ব্লগ করছে, এইদিকে ভিডিও ওইদিকে ভিডিও, এইদিকে ছবি ওইদিকে ছবি। খবরদার, মদিনা শরীফে গেলে আদব বজায় রাখতে হবে। মদিনা শরীফে গেলে কি করতে হবে? আদব বজায় রাখতে হবে। এই আদব যদি আর শিখতে পারেন, যাওয়ার দরকার নেই। যতক্ষণ না দিলে আদব আসছে ততক্ষণ মদিনা শরীফে যাবেন না। টাকা পয়সা জমবে, আদব শিখবেন, দরুদ শরীফ পড়ে 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 দিনটাকে সাফ করবেন, তারপর অন্তরটা তৈরি করবেন, তারপরে যাবেন। কথা ঠিক বলছি? কেন বলছি আমার নবী পাকের দরবারে যাও? এই জন্য বলে দিচ্ছি, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা শুনবেন, একটা ছোট্ট ঘটনা, নবীর আদবের ঘটনা উল্লেখ করেছেন। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবী উম্মত উম্মতিরা, কি ঘটনা উল্লেখ করেছেন? আমার নবী পাকের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে চুপটি করে পিলারে হেলান দিয়ে বসে রয়েছে। বসে থাকতে 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 দেখেন একজন আমার নবী পাকের একজন ওই আরবের সাধারণ একজন বেদুইন মানুষ আমার নবী পাকের রওজা শরীফে এসে জিয়ারত করতে। আমার নবী পাকের রওজা শরীফে এসে দুটো হাত তুলে এত সুন্দর করে জিয়ারত করছে, দুটো চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জিয়ারত করতে করতে বলে, ও রব্বি আল্লাহ পাক, আমি আজকে দিনেতে পৃথিবীর অন্য কোন রাজা বাদশার কাছে যাই না, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আপনার নবীর দরবারে আসতে বলেছেন, তাই নবীর দরবারে এসে হাজির হয়েছি। আপনার নবীর দরবারে এসে আপনার কাছে চাইছি এই কোরআন শরীফের আয়াতটাকে উদ্ধৃতি করে আপনি আমার গুনাহ খাতাকে মাফ করে দেন। কোরআন শরীফের আয়াতটা পড়ে আল্লাহ পাক বলতে, আল্লাহ আপনি তো বলেছেন এখানে আসতে, ওই জন্য এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি মদিনা শরীফে গিয়ে কি বলবো আল্লাহকে? আল্লাহ আপনি তো বলেছেন এখানে আসতে, এখানে এলে নাকি গুনাহ মাফ হয়, ওই জন্য এসেছি। আপনার নবীর দরবারে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবীর দরবারে এসেছি। আল্লাহ আপনি ক্ষমা করেন, মাফ করেন, আপনার নবী রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দেন। আমরা একটা সিস্টেম আছে, কুরআন সিলসিলা যারা অনুসারী, আমরা ওসিলা মানি। ওসিলা আমরা ওলি আউলিয়া সুফি বুজুর্গানের দিন নবী পয়গম্বরদের ওসিলা দিয়ে দোয়া করি। অনেকে আমাদেরকে খোঁটা দেয়, এসব দোয়া করলে আল্লাহর কাছে নবীর নাম নিয়ে আর কি দরকার? বলেন না বলেন। আপনি এইসব এলাকায় সব ফিতনা নেই। আমি বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম ফিতনা আছে, ঝেড়ে শুধু ওসিলার উপরই বাস করে। যেখানে ওসিলা নিয়ে ফিতনা আছে, শুধু ওসিলার উপর 2 ঘন্টা ওয়াজ করে চলে এসেছি। লে বাচ্চা বাচ্চা ওসিলা আমরা মানি, আমরা ওসিলার পক্ষে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক ওসিলার পক্ষ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম খুঁজো, রাস্তা খুঁজো। ওসিলা মানে হচ্ছে কি? মাধ্যম। ওসিলা মানে কি? মাধ্যম। আল্লাহ পাক যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠানোর একজন ওসিলা আছে না? ওসিলাটা কে বলুন? আপনার বাপ আর আপনার মা। বলুন না সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার আব্বা এবং আম্মা জান আপনার দুনিয়াতে আসার জন্য এত বড় ওসিলা আমার আল্লাহ পাক করেছে যে বলে দিলে দুনিয়ার জমিনে যদি ভালো ব্যবহার পাওয়ার কেউ যোগ্যতা থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার বাপ আর মা। তোমার উস্তাদের থেকেও বেশি ভালো ব্যবহার বাপ মা আসতে করবে। কেন? তারা না থাকলে তুমি দুনিয়ার মুখ দেখতে পারতে না। আপনার আমার দুনিয়ায় মুখ দেখার ওসিলা আল্লাহ পাক বানালেন। তা ওসিলা যদি মানা না যায়, আল্লাহ পাক তো আপনাকে আমাকে ডাইরেক্ট আসমান থেকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন।
ডাইরেক্ট আসমান থেকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন তো, কিন্তু ফেলেছেন কি? ফেলেননি। একটা ওসিলা, একটা মাধ্যম, বাপ মাকে ওসিলা বানিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমার নবীকে ওসিলা দিয়ে দোয়া করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওসিলা দিয়ে দোয়া চাওয়ার শিক্ষা দিয়েছেন। আমার রাসূলুল্লাহ চাচি যান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা যান। আমার নবী কে হবে ভাই? হযরত আলী আমার নবী কে? কাকা তো ভাই। আমার রাসূলুল্লাহ চাচি যান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা যান। তার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। কি নাম? ফাতেমা বিনতে আসাদ। তিনি যখন ইন্তেকাল করলেন তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি জানের কবরের মধ্যে, রওজার মধ্যে, কবরের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়ে গড়াগড়ি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরটাকে নিজের চাচি জানের কবরের মধ্যে ঠেকিয়েছে, লম্বা হয়ে শুয়ে পড়েছে, চতুর্দিকে নিজের শরীরটাকে ঠেকাচ্ছেন। আবার এক রিওয়ায়েতে পাওয়া যায় আমার নবী পাকের একজন কন্যা যখন, একজন মেয়ে যখন ইন্তেকাল করেছিলেন, নিজের পরার লুঙ্গিটা কাফনের সাথে দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নবীর লুঙ্গি, নবীর কাফন, ঠিক কি না? একটা ওসিলা হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দেবে। ভাই আমার দোস্তরা, জানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন তিনি ইন্তেকাল করেছিলেন, হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করেছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরটাই মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলেছিলেন। দুটো হাত তুলে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ পাক আপনি তো হাইয়ুল লা ইয়ামুত, আপনি তো লা শারীকা লাহু, আপনার তো কোনো শরীক নাই, আপনি তো হাইয়ুল লা ইয়ামুত, ইগফির লি উম্মি ফাতিমা বিনতে আসাদিন ওয়ালাদিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মুদখালাহা বিহাক্কি নাবিয়িকা ওয়াল আম্বিয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইছেন। কি বলে দোয়া চাইছেন? ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার চাচি জানকে ক্ষমা করে দেন, আপনি আমার চাচি জানকে ক্ষমা করে দেন, আর আমার চাচিকে ক্ষমা করার জন্য আপনি আমি রাসূলুল্লাহ আমাকে এবং পৃথিবীর নবীদেরকে ওসিলা বানিয়ে নেন। ওয়াসি আলাইহা মুদখালাহা বিহাক্কি নাবিয়িকা ওয়াল আম্বিয়া, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দিনা। নবী নিজে বলছে আল্লাহ আমার ওসিলায় ক্ষমা করেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা আমার নবীর ওসিলায় ক্ষমা চাইতে পারি না? পারি না। নবী বলছে আমার ওসিলা এবং পৃথিবীর নবীদের ওসিলায় আপনি আমার চাচি জানকে ক্ষমা করে দেন। একজন অন্ধ লোক নবীর কাছে এসেছিল, ওসিলা সম্পর্কে বলছি, শিখে নেন, বুঝে নেন। যখন দোয়া করবেন দরুদ শরীফ ছাড়া দোয়া করবেন না, আর নবীর ওসিলা ছাড়া দোয়া করবেন না, তাড়াতাড়ি কবুল হবে, তাড়াতাড়ি কবুল হবে। এই কদিন আগে একটা রাত চলে গেল, রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। রাতটার নাম কি ছিল? রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিস শরীফে এসেছে, মুশরিক আর মুশাহিদ, মানে যারা শিরিক করেছে আল্লাহর সাথে তারা, আর যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা আছে, এই দুটো ব্যক্তিকে ছাড়া শবে বারাতের রাতে আল্লাহ পাক গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুটো শ্রেণী, এক হচ্ছে মুশরিক আর এক হচ্ছে মুশাহিদ। এই দুটো শ্রেণী বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে, সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের যখন আযানটা হয়ে যায়, মাগরিবের আযানের পর থেকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের রাতে আল্লাহর রহমত পড়তে শুরু হয়ে যায়।
মাগরিবের পর থেকে যতক্ষণ না ফজরের আযান হচ্ছে, ফজর সূর্য উদয় হচ্ছে, এই লং টাইমটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দিকে তাকিয়ে থাকেন। তোদের মধ্যে কে এমন আছিস যে আমার কাছে ক্ষমা চাইবি, আমি তাকে ক্ষমা করে দেব? তোদের মধ্যে এমন কে আছিস যে আমার কাছে রিজেক্ট চাইবি, আমি তাদেরকে রিজেক্ট দান করব? তোদের মধ্যে কে আছিস যে ভালো ব্যবসা বাণিজ্যের জন্য আমার কাছে দোয়া চাইবি, তোদেরকে আতা করে দেব, সব দিয়ে দেব। আর মুশরিক আর হিংসা, মানুষের দিলের মধ্যে হিংসা, এই হিংসাওয়ালা মানুষ আর আল্লাহর সাথে শরীক করা মানুষ, এই দুটো শ্রেণী ছাড়া সবাইকে ক্ষমা করে দেব। এইরকম রাতগুলো আমাদের কাছে বারবার বারবার আসছে। আপনার যদি 30 বছর বয়স হয়, তার মানে আপনি 30টা শবে বারাত পেয়েছেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনার যদি 40 বছর বয়স হয়, আপনি 40টা লাইলাতুল কদর পেয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? তা আমাদের মতো কপাল ফাটা কে আছে যে 40টা লাইলাতুল কদর পেল, 40টা নিসফে মিন শাবান পেল, শবে বারাত পেল, তারপরেও নিজেদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলাম না? আমাদের মতো কপাল ফাটা দুনিয়াতে ঢুকলাতে ভাই আছে? কিয়ামতের দিনে আপনি কি মনে করেছেন এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে তোদেরকে আমি 40টা কদর দিলাম কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদেরকে শিখে নিতে হবে কি করে দোয়া চাইতে হয়, শিখে নিতে হবে। একজন অন্ধ নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো চোখই দেখতে পাই না, দুটো চোখই দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যাতে আল্লাহ পাক আমার এই চোখটাকে ভালো করে দেন। ভাই মা দোস্তরা জানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তিটাকে ডেকে বললেন, ও বাবা অন্ধ ব্যক্তি, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো অপশন দিচ্ছি। এক নম্বর অপশন হলো, আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটা চাইলে আমার আল্লাহ পাক যদি চান তোমার চোখটাকে ভালো করে দেবে। আর দ্বিতীয় নম্বর অপশন হলো, তুমি দুনিয়াতে যেভাবে অন্ধ রয়েছো, এই অন্ধ অবস্থায়, এই কষ্ট অবস্থায় তুমি যদি নিজের জিন্দেগিটা গুজার করে নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জমিনে, এই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তোমার জন্য অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করবে। এই দুটোর মধ্যে তুমি কোনটা চাও, কোনটা চাও? ওই অন্ধ ব্যক্তিটা আমার নবী পাককে জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ইয়া রাসূলুল্লাহ বলছি, দুনিয়া জমিনে আমার এই চোখটাকে ভালো করে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাতে করে আমি অন্ধ ব্যক্তি এই দুনিয়া থেকে আমার নবীকে জীবনে একবার হলেও দেখে যেতে পারবো। দুটো অপশনের মধ্যে কোনটা নিয়েছে? দুনিয়াতে যাতে চোখটা ভালো হয়। চোখটা ভালো হলে কি করবে? আমি আমার নবীকে একবার হায়াতে জিন্দেগিতে দেখে যেতে পারবো। নবী পাক বলছে, তুমি যেটা চাইবে সেটাই হবে। যদি বলো কিয়ামতে অফার নেবে, অফার কিয়ামতে। যদি দুনিয়াতে চাও দুনিয়াতে, তাহলে এক কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে এইভাবে দোয়া চলবে, এইভাবে হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যিকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমা। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া চাইছি, দুটো হাত তুলেছি, আপনার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। কে শিখালো ভাই? কে শিখালো? তাহলে ওসিলা দেয়া যাবে না, যাবে না? নবী নিজে নিজের চাকরির জন্য ওসিলা দিয়ে দোয়া চাইছে, আবার একজনকে শেখাচ্ছে যে এইভাবে ওসিলা দিয়ে দোয়া চাই। ভাই মা দোস্তরা জানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে শিখিয়ে দিলেন, ওই অন্ধ ব্যক্তিটা নিজের বাড়িতে চলে গিয়েছিল। বাড়িতে গিয়ে এইভাবে নামাজ পড়ে নিয়ে, ওযু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার এইরকম ভাবে দোয়া আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হয়েছিল। আমার নবী পাক সাহাবারা জানিয়ে দেয়, ওই ব্যক্তিরা যখন নবী পাকের দরবার থেকে যখন বাড়ির দিকে রওনা হয়েছিল, তখন দুটো চোখ অন্ধেরই রওনা হয়েছিল। আবার যখন আমাদের সামনে ওই ব্যক্তিটা আমার রাসূলুল্লাহ দরবারে ফিরে এলো, আমরা নিজের চোখ দিয়ে দেখতে পেলাম ওই লোকটা দুটো চোখকে জিন্দা নিয়ে ফিরে এসেছে।
সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, এই থেকে আমি জানতে পারি, আপনারা আমরা সকলেই জানতে পারি যে যখন আমরা দোয়া চাওয়ার টাইম হয়ে যাবে, দুটো হাত তুলে নিয়ে আমার নবীর ওসিলা দিয়ে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ চাওয়ার জন্য দোয়া চাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। জোরে বলে একজন আরব বেদুইন আমার নবী পাকের দরবার শরীফে এসে আমার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীকে ওসিলা করে দোয়া চাইছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সেই সময় যখন সেই ব্যক্তিটা দোয়া চেয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল, দোয়ার মধ্যে 4 লাইন আমার নবী সম্পর্কে কবিতা বলেছিল, 4 লাইন আমার নবীর শানে কবিতা পড়েছিল। এইভাবে দোয়া চেয়ে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতটা তিলাওয়াত করে আমার আল্লাহ পাক কি বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি তো আসতে বলেছেন, এই জন্য এসেছি, আপনি আমার দোয়াগুলোকে কবুল করে না। ওই ব্যক্তিরা যখন মসজিদে নববী শরীফ থেকে দোয়া চেয়ে বেরিয়ে যায়, রাসূলুল্লাহর রওজা শরীফটা জিয়ারত করে বেরিয়ে যায়, এমন সময়তে ওই ব্যক্তিটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহর একজন সাহাবা হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বসে রয়েছে। বসে থাকতে 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 তিনি বর্ণনা করছেন, আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখটাকে মুছে নিলাম। চোখটা মুছার সঙ্গে সঙ্গে আমার সাথে আল্লাহর রাসূলের দিদার হয়ে গিয়েছিল। আমার নবী পাক আমাকে বলছেন, ও বাবা উদ্বি, এখন কিছুক্ষণ পূর্বেতে আমি রাসূলুল্লাহ আমার দরবারেতে একজন গোলাম এসেছিল, একজন আরব বেদুইন এসেছিল, সে এসে আমাকে ওসিলা করে দোয়া চেয়েছে। ও আমার শোনো, এর পরবর্তীতে যদি তোমার সঙ্গে ওই ব্যক্তিটার কোনোদিন দেখা হয়ে যায়, তুমি ওই ব্যক্তিটাকে বলে দেবে, আমি আমার নবীর থেকে শুনেছি, আমার নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে, আমার নবীর দরবারে দোয়া চাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন কিছু ঈমান চোর বেরিয়েছে, জানেন তো, বলছে নবীর দরবারে নাকি নিয়ত করে যাওয়া যাবে। কত বড় ঈমান চোর বলেন তো! নবীর দরবারে নিয়ত করে জিয়ারতের উদ্দেশ্যে ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, এমনকি নবীর দরবার পর্যন্ত যাওয়া যাবে না। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাকি দরবার ছেড়ে দিলেন, তাহলে নবীর উপরে হাত মারলে ঈমানটাকে একবারই শেষ। দাদা হুজুরকে যদি তুই না মানিস, তোর ঈমান যাবে। তুই দাদা হুজুরকে মানিস না, অন্য কাউকে মানিস, এটা তোর ঈমানের শর্ত নয়। ঈমান থাকবে, কিন্তু যে দরবারে হাত দিয়েছিস ঈমান তার থাকবে না। কি বলতে জানেন? বলছে মদিনা শরীফের আপনার মসজিদে নববী শরীফ আছে, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। বলবেন না সুবহানাল্লাহ? তো এই সওয়াবটা নেওয়ার জন্য মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাওয়া যেতে পারে, কিন্তু নবীর দরবারে নিয়ত করে যাওয়া যাবে না। আমি বলছি, যেই নবীর কদমের ওসিলায় মসজিদে নববী হলো, যেই নবীর কদম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মদিনা শরীফের মেম্বারে কদম পাওয়ার কারণে, মেম্বার শরীফটা নবীর কদমকে পেয়েছে বলে ওই মেম্বারটা রিয়াদুল জান্নাহ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের টুকরো হলো দুনিয়ার জমিনে। যে নবীর কদম পেয়ে দুনিয়ার জমিন জান্নাতের টুকরো হয়। বলছে নবী নিয়ত করে যাওয়া যাবে না, রওজা নিয়ত করে যাওয়া যাবে। আমি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম, আল্লাহ বলছেন নবীর নিয়ত করে যাও, আল্লাহ বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করো। এই আয়াতটা তাফসীরে ইবনে কাসির এই ব্যাখ্যাটা চলে আসে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আজও আপনি সালাম দিলে আল্লাহ পাক আপনার আমার সকলের সালামের উত্তরটা এখনো পর্যন্ত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কান আছে শুনতে পায়, যাদের কান নেই শুনতে পায়। হাদিস শরীফ, আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জীবিত,
শুধু জীবিত নয়, তারা নামাজ পড়ে থাকে। नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, हज़रत पीर साहिब हुज़ूर क़िबला, हज़रत पीर साहिब हुज़ूर क़िबला। नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, मामला हुज़ूर क़िबला তিনি এসে উপস্থিত হয়েছেন। যথা সময়ে তিনি স্টেজে আসবেন। আমার বেশিক্ষণ সময় নেই, খুব সংক্ষিপ্ত দু একটা বিষয় আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? জি, ঠিক আছে। একবার দরুদ শুরু করেন। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे। सुनहरी जालियों का वो नजारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला ফামাতুসরা যায়রা। হে নবীরা, উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের কাছে আমার নবীকে, আমার রাসূলকে, আমার হাবিবকে, মুস্তাফাকে আমি তোমাদের সাক্ষী স্বরূপ আমি